মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের কনফিডেন্স লুজ করো না। আমার ধারণা যে 2 টাকার মূল্য বোঝে সে সব বুঝবে। নিজেকে প্রমাণ করে দিও। নমস্কার। এখানে উপস্থিত সকল অতিথিদেরকে আমি স্টেজে আসতে অনুরোধ জানাচ্ছি। কাকে অনুরোধ করছিস? কেউ তো নেই। ভাই সত্যি ভাই। এক্সকিউজ মি, একটু কাইন্ডলি সবাই দুটো রোড ছেড়ে দিন প্লিজ 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 প্লিজ। পিছনে যান প্লিজ প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অল ক্লিয়ার। আজকে বিশেষ অনুষ্ঠানে প্রথমেই স্বাগত জানাই আজকে আমাদের প্রধান অতিথি শ্রী আর্য সিংহ রায়কে। এছাড়াও তার আরো 14টি না 16টা 15টা। কিছু বললেন? 15টা কোম্পানি। একজন মাল্টি মিলিয়নিয়ার বিজনেসম্যান, তাকে আমি যার হয় তাই বললাম, আর উনি এখানে চিফ গেস্ট। সব শেষ, সব শেষ। আপনি মাঝ রাস্তায় অটো থামিয়ে অটোতে উঠে পড়লেন, তারপর এখন বলছেন টাকা নেই, তাহলে উঠলেন কেন? আরে মাইকের সামনে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে কি করছিস বলতো? কিছু তো বল। ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই? ভুলে গেছে নাকি? আরে ওয়েলকাম স্পিচটা ভুলে গেছে ভাই। আরে ওকে মনে করিয়ে দে কি বলতে হবে। এই সাইলেন্স সাইলেন্স প্লিজ। স্যার সাইলেন্স তো স্টেজে। এসব কি হচ্ছে? কি তোমাদেরকে তো চুপ করতে বলা হচ্ছে? আমরা চুপ হয়ে যাচ্ছি স্যার, কিন্তু যে বলছে সেই তো নিজেই স্পিকটি নট। যদি একবার ভয় পেলি তো ব্যাস হেরে গেল। আমি যেটা বললাম মুখস্থ নয়, মন থেকে বল, মন থেকে। মনের খুব জোর রে মা, মন দিয়ে চাইলে না দেখবি সব কিছু পাওয়া যায়। তুমি অপর্ণা? আজ তোমাদের সবাইকে এখানে বসতে দেখে আমার নিজের কলেজ লাইফের কথা মনে পড়ছে। আমিও হয়তো একদিন তোমাদের মতো এইভাবে বসে তোমরা যে কাজগুলো করছিলে আমি হয়তো করেছি। কাউকে লেক পুল করলে মজা পাওয়া যাবে, আমি হয়তো সেই কথাই ভেবেছি। কিন্তু বিশ্বাস করো, বিজনেস করতে এসে আমি রিয়েলাইজ করলাম কাউকে ছোট করা, অপমান করা, লেগ পুল করা এগুলো খুব সহজ কাজ, ইজি কাজ। কিন্তু কাউকে নিচু করে বা অন্যের ফেলিয়ারে নিজে কখনো সাকসেসফুল হবে না। আজ অপর্ণা, আমার ধারণা ওর স্টেজ ফ্রাইট আছে, ও স্টেজকে ভয় পায়। সেখানে তোমাদের মতো হস্টাইল প্রতিকূল অডিয়েন্সের সামনে ও বক্তব্য রাখার চেষ্টা করছে নিজের ভয় কাটিয়ে, নিজের বিশ্বাস থেকে। ট্রাস্ট মি,
আমি 25 বছর অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। বহু স্টেজে আমি বক্তব্য রেখেছি। তোমরা কি জানো, হল ভর্তি লোকের সামনে স্টেজে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলা খুব একটা সহজ কাজ নয়। সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু এই কথাগুলো বলতে পারছি। যে মানুষ প্রথম বলেছিল যে পৃথিবী গোল, তাকে নিয়েও হাসাহাসি হয়েছে। পৃথিবীতে এমন মানুষ আছে যাদেরকে নিয়ে প্রথমে প্রচুর হাসি ঠাট্টা হয়েছে, পরে তাদেরকে নিয়েই সেলিব্রেট করা হয়েছে, তাদের জয় জয়কার হয়েছে। কিন্তু স্যার, যে ফার্স্ট হেলিকপ্টার উড়িয়েছিল প্যারাশুট ছিল বলে কিন্তু সে সাহসটা পেয়েছিল। ইয়েস, গুড পয়েন্ট, খুব ভালো। তবে একবার চিন্তা করে দেখো, আমরা যদি সর্বদা ফেলিয়ারের দিকে নজর দিই, নেগেটিভিটির দিকে নজর দিই, তাহলে তো নতুন ইনভেনশনই হবে না, তাই নয় কি? আসল কথাটা হচ্ছে কনফিডেন্স, বিশ্বাস, ট্রাস্ট, বিলিভ। অন্য মানুষের ওপর, সর্বোপরি নিজের ওপর। কিছু মনে করবেন না স্যার, আপনি তো আমাদের বিশ্বাস ট্রাস্টের কথা বলে দিয়ে চলে যাবেন, কিন্তু সত্যিই কি অন্যান্য লোকজন শুধুমাত্র এই বিশ্বাসের জোরে আমাদের লাইফে কিছু করার সুযোগ দেবে? তোমরা কিভাবে কথা বলছো? একজন ডিস্টিংগুইশ গেস্টের সাথে এইভাবে কথা বলছো? স্যার ঠিক আছে, ওর প্রশ্নে তো কোথাও ভুল নেই। তবে কি জানো, আমিও কথার থেকে কাজে বেশি বিশ্বাস করি। স্যার, আপনি বারবার বিশ্বাসের কথা বলছেন, আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্ট বলেই জানি। আপনি প্লিজ বলতে পারবেন এই বিশ্বাসটা দেখতে কেমন? বেশ, আজ আমি তোমাদের দেখিয়ে দিয়ে যাবো যে বিশ্বাস ঠিক কেমন দেখতে হয়। কিঙ্কর, এই ব্ল্যাঙ্ক চেক আজ আমি অপর্ণাকে দিয়ে যাচ্ছি। আর এটা আমার বিশ্বাস, এটা যথাযথ ব্যবহারও করবে। না অপর্ণা, আর যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, একদিন তারাই তোমার জন্য হাততালি দেবে। নিজের কনফিডেন্স লুজ করো না। আমার ধারণা, যে 2 টাকার মূল্য বোঝে সে সব বুঝবে। নিজেকে প্রমাণ করে দিও। আমি এই চেকটা নিয়ে এখন কি করব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।